আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি জেনা করে তওবা করে তওবা করে ফেলে, তাহলেও কি সে স্ত্রী হিসাবে জেনাকারী পাবে? তওবা করলেন তো খালাস, তওবা করলেন তো খালাস, শেষ হয়ে গেল তওবার জন্য। কিন্তু ও পবিত্র না, অর্থাৎ ওটাকে কি বলবো, এটা ইনটেক না। আপনি যাকে নিচ্ছেন সেটা ইনটেক না, আপনি নষ্ট করেছেন। এটা আপনার জন্য অযোগ্যতা, আপনার জন্য লায়েক নয়। আল্লাহ ক্ষমা করবেন। একটা বিধান বলি আপনাদেরকে, সেটা হলো কেউ যদি নবীর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, এটা উসুলে হাদিসের কায়দা, কিন্তু আপনাদেরকে বলতেছি, কেউ যদি নবীর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাহলে তার হাদিস কখনোই আর গ্রহণ করা হবে না। কোন রাবী যদি রাসূলের নামে মিথ্যা আরোপ করে বা জাল হাদিস রচনা করে প্রচার করে, তাহলে ওর কথা কোনোদিনই মুহাদ্দিসগণ নেবেন না। তাহলে ফতোয়া, ওয়া ইন তাবা, যদি সে তওবা করে, তো মুহাদ্দিসগণের মূলনীতি এবং এর উপরে সর্বশেষ সিদ্ধান্ত যে ওয়া ইন তাবা, যদিও সে তওবা করে তারপরে ওর কথা নেওয়া যাবে না। ও তওবা করেছে আল্লাহর কাছে, কবুল হয়েছে কি না হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা জানি ও রাসূলের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছে, ওর কথা আমরা কোনোদিন নিব না। বুঝতে পারছেন? এই জন্যই ফতোয়াটা খুব কড়া। তারপরেও বলি, কেউ যদি রাসূলকে গালি দেয়, ওর বাঁচার কোনো পথ নেই। বিশাল ব্যাপার। একমাত্র অমুসলিম ছাড়া কোন মুসলমান জেনে শুনে যদি রাসূলকে মিথ্যা আরোপ গালি দেয়, ওর বাঁচার আর কোনো, তওবা করবে ওটা আল্লাহর সাথে, কিন্তু শরঈ বিধানে ও নিহত হবে, ওকে হত্যা করা হবে। খুব সাবধান, তওবা করতে পারবে না। কেউ যদি মানে কি বলে এটাকে, বিয়ের পরে জেনা করে, ওর বাঁচার কোনো পথ নেই। সরকার করবে হত্যা, না হলে তো পৃথিবী ফাসাদ সৃষ্টি হবে যদি সবাই পরস্পরের হত্যা শুরু করে দেয়। সরকার করবে। তাই এটা বলে দিলাম।